কাইন্ডলি পরবর্তীতে ক্লিক করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকে মূলত হচ্ছে আপনাদের নবম ক্লাস। নবম ক্লাসের টপিক হচ্ছে আপনি হচ্ছে গিগ সরি আপনি হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড হচ্ছে গিগ সেট আপ কিভাবে করবেন, গিগ পাবলিশ। সো আমরা গত ক্লাসে তার আগের ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েট দেখেছি, গিগ রিসার্চ দেখেছি, গিগ ক্রিয়েট দেখেছি। আজকে মূলত হচ্ছে গিগ পাবলিশ কিভাবে করব, প্রাইস কিভাবে অ্যাড করব, এফএকিউ কিভাবে অ্যাড করব, গিগ পাবলিশ করতে হয় কিভাবে, এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। সো আপনি অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই ক্লাসে মনোযোগী হবেন, আর ক্লাসের সময় কেউ প্র্যাকটিস করবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন যে বিষয়টা লাগবে হচ্ছে, যেহেতু আপনাদের এখান থেকে গিগ ক্রিয়েট করা দেখাবো, আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে ধরেন ফোন ইউজ বা ল্যাপটপ ইউজ করে, বা ফোনের নেট স্পিড ভালো, বা ফোনের চার্জ আছে, যে আপনার গিগ ক্রিয়েট করা আছে আপনি পাবলিশ করেননি? যদি কেউ থেকে থাকে তাহলে আমাকে জুমে চ্যাট বক্সে বলেন, তাহলে তার হেল্প নিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করে দেব। আচ্ছা, ইয়েস আছে। রেদাউল, রেদাউল ইসলাম, রেদাউল ইসলাম ভাই আনমিউট করেন। রেদাউল, এমডি রেদাউল ইসলাম, রেজাউল না রেদাউল? রেদাউল, হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, গিগটা ক্রিয়েট করে রেখেছেন, শুধুমাত্র পাবলিশ করেননি, তাই তো? জি জি ভাইয়া, এটা আমি সাবমিটও করেছিলাম ওই যে আপনাদের ওই যে হোমওয়ার্কে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনাকে আমি কোহোর্ট দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? আপনি ফোনে আছেন না ল্যাপটপে আছেন? না, ল্যাপটপে আছি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। ল্যাপটপ হলেও সমস্যা নেই, ফোন হলেও সমস্যা নেই। আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। আপনি যে কাজটি করবেন, শেয়ার অপশনে যান। শেয়ার অপশন থেকে আপনি স্ক্রিন নামে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। দেন আপনার যে উইন্ডোজ চাবে বা স্ক্রিন চাবে, এই অপশনে ক্লিক করলে স্টার্ট নাও দিলে স্ক্রিনটা শেয়ার হবে। তো ট্রাই করেন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হচ্ছে। আচ্ছা, বিষয়টা এরকম না, অনেকেই মনে করবে যে ল্যাপটপ আলাদা ডেস্কটপ আলাদা, সরি ল্যাপটপ আলাদা হচ্ছে ফোন আলাদা। আপনি গিগ যখন পাবলিশ করবেন সেম সব অপশনগুলো সেম, এখানে একটা এদিক ওদিক থাকবে না। আপনাকে মনে রাখতে হবে যে কিভাবে আপনি এখান থেকে পাবলিশ করবেন, সেটা মনে রাখতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে কাজটি করতে হবে, আপনি ফাইবার অ্যাকাউন্টে ওপেন করেন, পাশাপাশি আপনি যে গিগটা ক্রিয়েট করেছেন সেটা ওপেন করে রাখেন। আদার্স ট্যাবগুলো কেটে দেই এখান থেকে। এটা একটু ওই যে মাঝে যে অপশনটা আছে মিনিমাইজের পরে, এই অপশনটা একটু মিনিমাইজ অপশনটা ক্লিক করি, তারপরে এটা নিচে চলে আসবে। হ্যাঁ, প্রথমে যেতে হবে fiverr.com-এ যেতে হবে। যাওয়ার পরে এই প্রোফাইল দিয়েছেন, আপনার প্রোফাইল অপশনে যাই। আপনি সবকিছু ভেরিফাই করেছেন? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। ভেরিফাই করলে তো বেটার। আচ্ছা, এই ছবিটা আপনি দিয়েছেন কেন? এটা কার ছবি দিয়েছেন? আমি বলি যে আমার ওয়াইফের হচ্ছে ছবি, মানে ভোটার আইডি কার্ড দিয়ে আমি করছি আর কি। হ্যাঁ, ছবি কার? ওই যে আহ, ছবি, একটা ফেক ছবি আর কি। আচ্ছা, এরকম ছবি দিয়েন না, ঠিক আছে? অন্য অনেক ফর্মাল ছবি আছে, সেগুলো দিয়েন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে ভাইয়া। বুঝতে পারছেন? এখানে জি জি অন্য জি। ছবি দিয়েন, তাহলে না, বেটার এটা হবে। যেহেতু চেঞ্জ করা যাবে ভাই, এই কারণে ওই যে অপশনাল হিসেবে রেখেছি। তারপরে বারবার চেঞ্জ করা ভালো না, ঠিক আছে? আচ্ছা কনফিউশন হয়ে মানে ফাইবার একটা মানে প্রফেশনাল জায়গা। তো আপনি যদি বারবার এগুলো চেঞ্জ করেন তাহলে তারা কিন্তু আপনাকে ফেক মনে করবে, যে আপনি এখন একটা ছবি দিচ্ছেন। এমন না যে এই ছবিটা ডিলিট করে দিলে ডিলিট হয়ে গেল, ফাইবারের কাছে কিন্তু এই ছবিটা আছে। দেন আপনি আচ্ছা পরবর্তীতে আবার চাচ্ছেন, তারা কিন্তু মিলছে না, দেখেন ছবি ভিন্ন জন ভিন্ন দেখে, তার মানে এই ব্যক্তিটা রিয়েল না। আচ্ছা আচ্ছা। তো এইসব অনেক বিষয় আছে ফাইবারের ক্ষেত্রে। আচ্ছা, আপনার একটু প্রোফাইলটা দেখি, নিচে একটু যাই, দেখি কি কি আপনি তৈরি করেছেন এখান থেকে। ডিসক্রিপশন, সুন্দর করে ডিসক্রিপশন লিখেছেন, এই দেখেন ডিসক্রিপশনে ডিটেলসে উনি দিয়েছে। সো আপনি এরকম করে ডিসক্রিপশনটা দেবেন। তারপর ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছেন কি কি দেখি, ইংলিশ, তারপরে হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে চাইনিজ বিষয়। হ্যাঁ, তারপরে এডুকেশন পেন্ডিং দেখাচ্ছে, এডুকেশন একটা অ্যাড করবেন, ঠিক আছে?
সো এটা পেন্ডিং দেখাচ্ছে, পরে অ্যাড করে নিন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং গুড, এই যে সার্টিফিকেটটা পরে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। আচ্ছা, স্কিল কি কি দিয়েছেন এখানে? সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আচ্ছা ফেসবুক মার্কেটিং দিতে পারেন, ইউটিউব মার্কেটিং, এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। সো স্কিল আপনি অনেকটা দিতে পারেন, এখানে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, দেন এই প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সবকিছু অ্যাড করে দিয়েছে। আপনি চাইলে এরকম করে তার মতো করে আপনি এগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে। আপনার এগুলো ইনফরমেশন গুলো দিয়ে আপনি পূরণ করবেন, যত আপনি ইনফরমেশন দিয়ে ফাইবারকে আপনি পূরণ করতে পারবেন আপনার জন্য তত ভালো হবে, ঠিক আছে। দেন আপনি এখান থেকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল লিংক আপ করবেন, তত ভালো আপনার জন্য, ঠিক আছে। তাতে করলে ফাইবারের কাছে আপনার ট্রাস্টেড বাড়বে। এটা মানুষ কখনো নিয়ন্ত্রণ করে না, এটা মূলত হচ্ছে রোবট নিয়ন্ত্রণ করে। রোবটের অ্যালগোরিদম, তাদের কমান্ড দেওয়া আছে, সেই অনুপাতে সবকিছু নিয়ন্ত্রণ হয়। এখন কমান্ডের সাথে তার হচ্ছে যে কমান্ড গুলো দেওয়া আছে, সো সেই কমান্ডের সাথে আপনার যদি কমান্ডের না মিলে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কখনোই ভেরিফাই হবে না। সো এই জিনিসটা আমি বারবার আপনাদের বলতেছি। সো আমার কথাগুলো একটু কাইন্ডলি আমলে নেবেন, তাহলে দেখবেন যে আপনার সকল প্রবলেমগুলো দূর হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেন এখন আমরা কি করব, আমরা হচ্ছে উপরে চলে যাব। এখান থেকে যে অপশনটা লেখছে, এই যে রেডি টু আর্ন টু ও ইওর ওন ড্রিমস, এখান থেকে যে বিকাম এ সেলার কথাটা আছে, আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। বিকাম এ সেলার কথাটা অপশনে ক্লিক করেন। বিকাম এ সেলার, এই বিকাম যে এ এখানে সেলার। নিচে এই যে, হ্যাঁ হ্যাঁ, এই অপশনে ক্লিক করেন। এই অপশনে ক্লিক করলেই মূলত হচ্ছে আপনাকে কিছু ভিডিও দেখতে বলবে, আপনি কিভাবে বিকামে সেলার হতে পারবেন, আপনি কিভাবে গিগ ক্রিয়েট করবেন, কিভাবে পাবলিশ করবেন, আপনাকে এই ভিডিওগুলো দেখাবে। আপনার ফ্রি সময় যারা থাকবেন স্টুডেন্ট, আমি বলতেছি অল অল স্টুডেন্টদের জন্য অ্যাডভাইস দিচ্ছি, আপনি এই ভিডিওটা একবার দেখবেন। দেখলে হবে কি, দেখলে হলে হবে হচ্ছে আপনি আসলে গিগ ক্রিয়েট কিভাবে করলেন সেটাই ভিডিওটা দেখলে শিখলেন, এটা দেখবেন একটু। তারপরে কন্টিনিউ অপশনে দেবেন, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করি, নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করি। এরপর এখান থেকে আপনি এগুলো একটু পড়বেন। তো হোয়াট মেক্স ইউর সাকসেসফুলি ইউর ফাইবার প্রোফাইল, যেখানে টেক ইউর টাইমস অ্যান্ড ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইট এক্সাক্টলি। দেন এখান থেকে অনেক হলো যে বাকিগুলো যেগুলো আছে, সিকিউরিটি, ফেস টু ফেস, তারপরে এখান থেকে আপনার রুলস, এগুলো একটু দেখবেন। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করি। আচ্ছা, তারপর এখান থেকে বলছে যে নাও লেটস টক অ্যাবাউট দ্য থিঙ্কিং ইউর ওয়েন্ট অ্যাস্টের অ্যাস্টার ক্লিয়ার অফ। তারপর এখান থেকে প্রাইভেট করেছে, এগুলো একটু দেখে নেবেন, আর এগুলো একটু দেখলেই হবে, ঠিক আছে। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টে যে রিমেম্বার দ্যাট অলওয়েজ ক্যান বি ক্রিয়েট গিগ, ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবেন। যেমন প্রোভাইডিং এনি মিসকার মিসিডিং ওর দ্য ইনকারেক্টেবল ইনফরমেশন। আচ্ছা যাই হোক, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করি। এগুলো একটু সকলে একটু পড়ে নেবেন। আচ্ছা, স্ক্রিনটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু শর্ট করে ছোট করে একটু স্ক্রিনটা। আপনার মানে যে হোম স্ক্রিনটা আছে না, এটা একটু অনেক বেশি বড় দেখাচ্ছে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, দেন এখানে কি করতে হবে, এখানে মূলত হচ্ছে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। নিচে চলে যাই নিচে, তারপরে ডিসপ্লে নেম দিয়েছেন, নিচে চলে যাই নিচে। আচ্ছা, ডিসক্রিপশন দিয়েছেন, নিচে যাই নিচে। লেভেল অফ কন্টিনিউ অপশনে ক্লিক করি। এগুলো আপনাকে লাস্টবারের মতো চেক দিতে বলতেছে যে আপনার সবকিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। দেন নিচে অপশনে চলে যাই, কন্টিনিউ অপশনে ক্লিক করি। আচ্ছা, উপরে যে কন্টিনিউ। যে কোনো একটা অপশন চেঞ্জ করি একটু, ঠিক আছে। ধরেন এই যে এখান থেকে উপরে যাই, উপরে যাই, ধরেন এই নামটায় আবার কেটে দিয়ে আবার লেখেন, এই যে এটা নামটায়, এটা হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দিয়ে আবার লেখেন। হুম হুম। আচ্ছা, নিচে যাই, কন্টিনিউ অপশনে ক্লিক করি। এখানে যে 613 হয়ে গেছে এই কারণে কি না? না না, এটা সমস্যা না। 600, ও 613 দিয়েছেন কেন? 600 মিনিমাম দিতে হবে, আপনি এত দিয়েছেন কেন? আচ্ছা। এত তো নেবে না। আপনি কেটে দেন, নিচের গুলো কেটে দেন, দুই তিনটা কেটে দেন। এই যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এটা কেটে দেন। তারপরে এই যে লিঙ্ক লিঙ্কডিন কোম্পানি পেজ সেট আপ, এগুলো কেটে দেন। ওই দুটো লাইন কেটে দিলেই হবে।
এটা 500 550-এর মধ্যে রাখার রাখার সেটা ট্রাই করবেন, ঠিক আছে? হ্যাঁ, হয়েছে, দেন না, কন্টিনিউ দেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে অকুপেশন চাবেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করেন। এখান থেকে 2023 দেন, আপনি এখান থেকে 21 থেকে 2023 বা 22 থেকে 2023 দেন, 24 দেন না, 1 বছর আগে দেবেন। 21 থেকে 2023 দেবেন, হ্যাঁ, 3 বছর। তারপরে এখান থেকে টু 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 ফাইভ ইউর বেস্ট স্কিল ডিজিটাল মার্কেটিং, আপনি এখান থেকে 3টে সিলেক্ট করেছেন, ওকে, দেন কন্টিনিউ, নিচে যাই। স্কিল অ্যাড করেছেন নিচে, এখান থেকে এর সার্টিফিকেট অ্যাড করতে পারবেন। আচ্ছা, নিচে যাই। আচ্ছা, ইওর প্রোভাইড হচ্ছে ওয়েবসাইট, দেন আপনি ফোন নাম্বার ভেরিফাই করেছেন, ওকে, ডান, আর কিছু করতে হবে না। ফিনিশ অপশনে ক্লিক করি, তারপর ডান দেই। ডান দিলেই মূলত হচ্ছে আমার আসলে কাইন্ডলি কেউ লেখালেখি করবো না, ঠিক আছে? আচ্ছা, মূলত এই পেজটা আসার জন্য কয়েকটা স্টেপ আমরা কমপ্লিট করলাম, তাই না? কি 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 স্টেপ কমপ্লিট করেছি? আমরা প্রোফাইল অপশনে যেয়ে আমাদের আবার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে এখানে 600 ক্যারেক্টার নিচে দিতে হবে। 510 বা 550 ক্যারেক্টার হলে সব থেকে বেটার। দেন তারপরে হচ্ছে আপনাকে এখান থেকে অকুপেশন ঠিক করতে হবে। তারপরে হচ্ছে আপনার এখান থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন হতে হবে। তারপরে মূলত লাস্ট স্টেপে আপনার আসবে গিগ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে? সো এই গিগ ক্রিয়েট অ্যান্ড সেট আপের মধ্যে আপনাকে এখান থেকে কি বলতেছে, প্রথমে যে অপশনটা আসে টাইটেল, এখানে বলতেছে এই জিনিসটা কি বলতেছে একটু কাইন্ডলি আপনারা পড়বেন, ইংলিশ গুলা একটু বাংলা গুলো পড়বেন, পড়লে হবে কি আপনার বিষয়টা মাথায় আসবে। কিভাবে গিট গিগ ক্রিয়েট করা যায়, পাশে একটা আপনি ভিডিও দেখতে পাচ্ছেন, এই ডাইন সাইডে আমার এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে আসলে এইভাবে হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ, ঠিক আছে, কিভাবে ক্রিয়েট করা যায় সেটা বলবেন। এখানে বলছে গিগ টাইটেল, আই উইল কথাটা সবসময় ফিক্স থাকে, এটা আই উইল কথাটা ডিফল্ট আকার ফিক্স থাকবে। তারপরে ডু সামথিং, আই অ্যাম রিয়েলি গুড ইট, আপনাকে এখান থেকে বলতেছে। তারপর এখান থেকে গিগ টাইটেল অ্যাজ ইউর গিগ, এখান থেকে যে অপশনটা দেখা যাচ্ছে প্রথমে গিগ টাইটেল, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে সাবট্যাগ, মানে পজিটিভ সাবট্যাগ মানে কোন কোন আছে সেগুলো আমি নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে নিচে অপশনে চলে যাই, নিচে একটু যাই। তারপরে হচ্ছে নিজে আপনাকে এখান থেকে নোট একটা কথা বলতেছে, দেখেন এখানে পজিটিভ কিওয়ার্ড আপনাকে সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 5টা দিতে পারবেন। ইউজ লেটার অ্যান্ড নাম্বার ওয়ানলি, আপনি লেটার ইউজ করতে পারবেন এবং নাম্বার ওয়ানলি ইউজ করতে পারবেন। প্লিজ নোট সাম ক্যাটাগরিজ রিকোয়ার দ্যাট সেলার ভেরিফাই দিয়ার স্কিল, আপনাকে অবশ্যই যেগুলো দেবেন এইগুলো অবশ্যই আপনাকে ভেরিফাই হতে হবে, ঠিক আছে? দেন এখানে কিন্তু মোর দেন একটা ইম্পর্টেন্ট আপনাকে নোট করতে বলছে। দেন আমরা অলরেডি যেগুলো আগে কিওয়ার্ড দিয়েছি বা আগে স্কিলগুলো দিয়েছি সেগুলো আমরা রিলেটেড সেগুলো দেবো, এটা একটু নোট করার বিষয়, ঠিক আছে? আচ্ছা, উপরে চলে যাই। আচ্ছা, আপনি গিগ ক্রিয়েট করে কোথায় রেখেছেন? আমি গিকটা বের করবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, গিগটা বের করেন, আলাদা একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে বের করেন। আপনি কোথায় মানে মাইক্রোসফট ওয়ার্ডে রেখেছেন? সরি ভাই, একটু টাইম নিচ্ছে ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, আপনি কোথায় রেখেছেন হুম। আমাকে বলেন কাইন্ডলি, কোথায় রেখেছেন? হ্যাঁ।
আচ্ছা, আপনি একটু আমাকে বলবেন যে আচ্ছা আপনার ভাই, ডাউনলোডেও আছে, আমি ডাউনলোড থেকে বের করি তাহলে। হ্যাঁ, আমার ডাউনলোডেও রয়েছে। গিগ ডাউনলোড করছেন কেন? আপনি নিজে ক্রিয়েট করেননি এগুলো? না না, নিজে ক্রিয়েট করছি, মানে আপনাদের ওইখানে দেওয়ার জন্য, অ্যাটাচড ফাইলে হচ্ছে ই করার জন্য আমি ডাউনলোড অপশনে নিয়েছিলাম। হ্যাঁ, আমি হ্যাঁ, নিজেই তৈরি করছি আর কি। সেই ফাইলটা তৈরি করে কোথায়? ওটা, সেটা আমি অফিসের মধ্যে ড্রাইভে রাখছিলাম, কিন্তু এটা ওপেন তা হচ্ছে না যেহেতু আমি আপনি এখানে অফিস লেখেন, যে এখানে ওয়ার্ড লেখেন, ওয়ার্ড লিখলেই তো ওয়ার্ড ফাইলটা চলে আসে। এই যে ওয়ার্ড ফাইলটা ওপেন করেন, এই যে ওয়ার্ড ওপেন করেন, আপনি যে ওয়ার্ডে রাখেন তো ওয়ার্ডেই তো আছে। আপনাকে তো এখানে গুগলে যা সার্চ দেওয়ার দরকার নেই অফিস। কোনটা? এই যে ফাইবার ডিসক্রিপশন হোমওয়ার্ক এটা? হ্যাঁ, জি জি জি। তো এটা ওপেন করেন এখান থেকে, ইজি বিষয়। আপনি ওখানে গুগলে যা সার্চ দিচ্ছেন কেন? এই যে চলে এসছে, এডিট বলে ক্লিক করেন। হ্যাঁ, এগুলো কপি করেন, দেন আপনার টাইটেলটা কপি করেন এখান থেকে। জি জি। এই অপেরা মিনি ব্রাউজারটা কেটে দেন, এগুলো কেটে দেন, অপেরা মিনি কেটে দেন। ভাই, এই যে এই স্ক্রিনটা এটা উপরে চলে গেছে কেন একদম? এটা নিচে নামানো যাবে না? আচ্ছা, নিচে নামা যাবে, আপনি এখান থেকে উইন্ডোজ ডাব্লিউ চাপ দেন, তাহলে নিচে? চলে যাবে। হ্যাঁ, নিচে যাবে। হুম, এগুলো কেটে দেন, অপেরা মিনি কেটে দেন, এগুলো অনেক ব্রাউজার ওপেন হয়ে গেছে অলরেডি, অপেরা মিনিটা কেটে দেন সম্পূর্ণটা। এখান থেকে কেটে দেই। হ্যাঁ, এখান থেকে রাইট বাটন প্রেস করে কেটে দেন, অল ক্লোজ উইন্ডোজ। হ্যাঁ, কুইক। হ্যাঁ, ঠিক আছে তারপরে ভাই এবার? হ্যাঁ, এখন ওই যে ওয়ার্ড ফাইলটা ওপেন করেন। হ্যাঁ, ওয়ার্ড আমার এই ফাইলটা যে ওপেন। লাইসেন্স নাই তো, আমি এই জন্য ওর মধ্য দিয়ে ঢুকতেছিলাম আর কি, লাইসেন্স না থাকার কারণে এটা করতেছে, লাইসেন্স আনেবল না হয়ে রয়েছে। কেন? এখন তো অফিস ফ্রি, লাইসেন্স লাগবে কেন? এই যে 365 ইউজ করি তো। 365 তো মাইক্রোসফট অফিস, তাই না? তো এটা তো জি। সম্পূর্ণ ফ্রি এখন, 2 বছর ধরে তো, আগেই তো ফ্রি হয়ে গেছে। কিছু ওয়ার্ড। এই যে ফাইলটা ওপেন করেন, ফাইবার ডিসক্রিপশন হোমওয়ার্ক, এই নিচের ফাইলটা ওপেন করেন এটা। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে ইনেবল এডিটিং এই অপশনে ক্লিক করলেই হবে, এডিট অপশন সেভ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এটা কেটে দেন। অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট চাচ্ছে, এটা ক্লোজ করে দেন। হ্যাঁ, অ্যাক্টিভেট অপশন ক্লিক করবেন কেন? ক্লোজ করে দেন। হ্যাঁ, আপনি এখান থেকে টাইটেল কপি করেন, আই উইল ক্রিয়েট প্রফেশনালি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ। ক্রিয়েট, ক্রিয়েট আই উইল এটা তো তো কথা থাকবেই। মানে শুধু ক্রিয়েট থেকে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা আমি হুম, ফাইবার কোথায় আপনার? ফাইবার এই যে গুগলে। হ্যাঁ, এখানে। এখানে পেস্ট করব। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম আপনি 80 ক্যারেক্টার দিতে পারবেন, ঠিক আছে? দেন এখানে জাস্ট পারফেক্ট, ওকে গুড, নিচের অপশনে চলে যাই ক্যাটাগরি। ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করব, ক্যাটাগরি হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, সো ডিজিটাল মার্কেটিং এখানে থেকে সিলেক্ট করব। সাব ক্যাটাগরি একটা এখান থেকে সিলেক্ট করব, সাব ক্যাটাগরি কোনটা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? সাব ক্যাটাগরি সিলেক্ট করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সার্ভিস টাইপ কার? সার্ভিস টাইপ কোনটা দিব? শাকিলের। এটা ভাই। আচ্ছা, দেন এখান থেকে হচ্ছে সার্ভিস টাইপ, সার্ভিস টাইপ আপনি এখান থেকে সিলেক্ট করেন। হ্যাঁ, এখান থেকে সার্ভিস টাইপ কি দেবেন? আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, এটা না অ্যানালাইসিস অ্যান্ড ট্র্যাকিং? আপনার কিসের উপরে কি করেছেন? সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, কোনটার উপরে ক্রিয়েট করেছেন? হুম, বুঝিনি ভাই। মানে সোশ্যাল মিডিয়া আপনি গিগটা কিসের উপরে ক্রিয়েট করেছেন, তৈরি করেছেন? মানে কি এই যে, সার্ভিস দেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ওই যে আপনার লোগো ডিজাইন, ফেসবুক হচ্ছে পেজ সেটআপ।
লোগো ডিজাইন এক জিনিস, পেজ সেটআপ এক জিনিস। আপনি কি আমার কথা বুঝেননি? মানে আপনি কি বুঝে শুনে গিগ তৈরি করেননি? আপনার গিগটা মূলত কি সার্ভিস দেবেন? এই গিগটা মানুষ পড়ে আপনার কাছ থেকে কি সার্ভিস নেবে? মানে লোগো ডিজাইনের সার্ভিস নেবে, নাকি ফেসবুক মার্কেটিং এর সার্ভিস নেবে, মানে কিসের সার্ভিস নেবে? হ্যাঁ, আমি একটু দেখাই আপনাকে আচ্ছা কি কি দেখান, উল্লেখ করছি আমি। দেখান। আচ্ছা এখানে কি সার্ভিস দিয়েছেন? আপনি তো এখানে দিয়েছেন হচ্ছে আই। এই যে এই কয়টা স্যার: ক্রিয়েট এ সেট আপ অল সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্ট, তারপরে আই কেসিং লোগো অ্যান্ড কভার ডিজাইন, তারপরে হচ্ছে অ্যাড বিজনেস ডিটেলস বায়ো অ্যান্ড ইনফো, কল টু অ্যাকশন বাটন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, হুম। keyword research and hashtag ad, business location setup and map, আচ্ছা ad post. বুঝতে পারছি। আপনি যে গিগটা তৈরি করছেন, যেটা আমি ক্লাসে ভিডিওটা দেখাইছি, সেই সম্পূর্ণগুলো আপনি এখান থেকে লিখেছেন, তাই তো? জি, জি। কিছু হ্যাঁ। কিছু চেঞ্জ করছি, মানে মানে কোথায়? এইগুলো ঠিক রাখছি। এগুলো তো মানে কোনটাই তো দেখেন, সবগুলোই তো দেখেন যে এখানে আমি যেভাবে দেখেছি ওইভাবেই লিখেছেন, তাইলে কেমন হলো? আপনাদের নিজের মতো করে কি না তৈরি না ভাইয়া, করলেন এই যে বলেন। এই লেখাগুলো আপনি একটু কাইন্ডলি দেখবেন। এই লেখাগুলো আমি চেঞ্জেস করছি। আপনি তো বলছিলেন যে আপনাদের আমাদের যে এগুলো অফার করবো এগুলো তো অলমোস্ট আচ্ছা সেম আচ্ছা থাকবে, যেমন ফেসবুক ইউটিউব এগুলো তো সেম থাকবে। আচ্ছা বা আপনারা যেটা শিখাবেন আমি তো সেই জিনিসগুলোই এখানে অ্যাড করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা বুঝতে পারছি, আপনি যে এখান থেকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড এগুলো টাইপের অপটিমাইজ এগুলো ক্রিয়েট করবেন, তাই তো? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তারপরে ক্রিয়েট হেডিংটাও আছে। আমি চেঞ্জ করছি, দেখেন আই আচ্ছা মেক প্রপোজাল। হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এখন ও বুঝতে পারছি আপনি কি সার্ভিস দেবেন। আচ্ছা ফাইবারে যাই। আচ্ছা এখান থেকে সার্ভিস টাইপ এখান থেকে ক্লিক করে সিলেক্ট সার্ভিস, এখান থেকে করে আপনার হচ্ছে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। ঠিক আছে, আপনি এইগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এগুলো দেওয়ার দরকার নেই, আপনি প্রোফাইল সেটআপ করবেন। ঠিক আছে। আচ্ছা কিওয়ার্ড, পজিটিভ পজিটিভ কিওয়ার্ড হচ্ছে প্রথমে হচ্ছে দেবেন হচ্ছে ফেসবুক, দেবেন ফেসবুক দেবেন, ইন্টার দেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া দেন, এখান থেকে সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ দেন। সোশ্যাল মিডিয়া একসঙ্গে লেখেন। সোশ্যাল মিডিয়া পেজ ইন্টার সেটআপ। দেন, স্পেস দেন কেন এরপরে? আচ্ছা। আচ্ছা যাই হোক দিচ্ছেন যেতেন। তারপরে আছে দেন হচ্ছে আপনি হচ্ছে ফেসবুক লেখেন যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ওয়েবসাইট বানানো হয়েছে এটা, SIT। এসআইটি। হ্যাঁ, এসআইটি, হ্যাঁ, ওয়েবসাইট ইন্টিগ্রেশন। হ্যাঁ ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এন্টার দেন। আচ্ছা এখান থেকে, আচ্ছা এখান থেকে কত দিয়েছেন? এখান থেকে 5টা, আপনি এখান থেকে 3টে দিতে পারেন। এটা পরবর্তীতে আপনি আরো কয়েকটা অ্যাড করবেন, ঠিক আছে? আচ্ছা আমি আপনাকে দেখাই যে আরো কিছু, আমি একটু দেখি ফাইবার আপনার এই ক্যাটাগরিতে কারা কিভাবে গিগ দিছে, ঠিক আছে? একটু অপেক্ষা করি যে আপনার এই ক্যাটাগরিতে এখানে পজিটিভ কিওয়ার্ড গুলো কি কি দিয়েছে সেই বিষয়গুলো একটু লক্ষ্য করি। উম, আচ্ছা আপনি ওখানে দেন হচ্ছে বিজনেস পেজ, ফেসবুক পেজ সেটআপ এগুলো দেন। আপনাকে আমি এগুলো এগুলো দিচ্ছি, দাঁড়ান। বিজনেস পেজ।
আপনার হচ্ছে কি কি দেবেন, এগুলো কেটে দেন। সব কেটে দেবো? সব কেটে দেন। হুম। এই যে ফেসবুক পেজ ক্রিয়েট, এটা একটা কিওয়ার্ড দেবেন। কিওয়ার্ড গুলো দিলে হবে না তো এগুলো। তারপরে বিজনেস পেজ, তারপরে হচ্ছে বিজনেস পেজ। ফেসবুক পেজ ক্রিয়েট। হ্যাঁ হ্যাঁ, এটা লিখে দেন। আপনার ক্যাটাগরিতে এটা মানে দিছে ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ সেট আপ, তারপর সোশ্যাল মিডিয়া। এই যে পেজ ক্রিয়েট, পেজ সেট আপ, বিজনেস পেজ, সোশ্যাল মিডিয়া, এটা দেবেন। ভাই আপনি বিজনেস। কি লিখতেছেন বুঝলাম না। কেন ভাই? এই ফেসবুক যেখানে পেজ ফেসবুক ক্রিয়েট। পেজ সেট আপ বানানটা একসাথে লেখেন, আপনি আলাদা আলাদা লিখতেছেন কেন? হ্যাঁ, ইন্টার দেন। তারপরে হচ্ছে বিজনেস পেজ দেন। পেজ, হ্যাঁ ইন্টার বিজনেস দেন। পেজ। হ্যাঁ ইন্টার দেন। তারপরে লেখেন হচ্ছে সোশ্যাল মিডিয়া লেখেন। SOCI, SI দিয়েছেন কেন? সোশ্যাল মিডিয়া দেন। সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কি লিখবো? সোশ্যাল মিডিয়াই দেন শুধু। আ- আচ্ছা, এইখানে আপনি একটা কি দেখেছেন মানে কিওয়ার্ডটা PAG, পেজ বানান, এটা প্রথমে লিখেছে BAG লিখেছেন। বেস, এটা কি ধরনের হয়েছে ভাই? মানে বুঝলাম না আপনার বিষয়, আপনি মানে মনোযোগী কি আছে এখানে? ইন্টার দেন, আবার পেজ ক্রিয়েট, সেটা ক্রিয়েট দেন। তো দেখবেন না স্পেলিং কোনটা ভুল হচ্ছে না, অবস্থা একটু লক্ষ্য রাখবেন না? হ্যাঁ, এই যে ফেসবুক পেজ সেট আপ, বিজনেস পেজ, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ। ফেসবুক পেজ ক্রিয়েট দেন এখন। হুম, ক্রিয়েট, CREATE। হ্যাঁ ইন্টার দেন। এই চারটাই দিলেই হবে, ঠিক আছে, পাঁচটা দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে দেন আপনাকে বলতেছে সাম ক্যাটাগরি রিকোয়ারমেন্ট, সেলার ভেরিফাই দিস স্কিল। আচ্ছা, উপরে যাই। নিচের দিকে যাই। আচ্ছা, একটা জিনিস কাজ করতে হবে আপনাকে, সেটা হচ্ছে টাইটেলটা আপনাকে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। টাইটেল যেটা দিয়েছেন সেটা ম্যানুয়ালি টাইপ করে। এটা আমি কি টাইটেল দিয়েছেন, ক্রিয়েট প্রফেশনালি, এটা একটু আপনি কপি করেন, প্রথমে কপি করে জুমের চ্যাট বক্সে দেন, সেটা আমি বলি, তারপরে সেটা আপনি এখানে টাইপ করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এটা টাইপ করে দিচ্ছি। দেন আই উইল ক্রিয়েট প্রফেশনালি, দাঁড়ান, হ্যাঁ এটা ডিলিট করেন। এটা ম্যানুয়ালি আপনাকে টাইপ করে দিতে হবে, অনেক সময় নাও আসে, ঠিক আছে, তখন ম্যানুয়ালি আপনাকে হাতে টাইপ করে দিতে হবে। আপনি দেন হচ্ছে আই উইল ক্রিয়েট, সিটা বড় হাতে দিতে পারেন একটু, ক্রিয়েট প্রফেশনালি, প্রফেশনালি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট
সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আপনার কি মানে ফাইবার থেকে অন্য কোনো মেল দিছিল, ডিফারেন্ট মিল বা স্ক্যাম রিলেটেড মিল দিছিল? না ভাইয়া। অন্য কোনো কোনো কিছু দেয়নি? না না। বা আপনি কোনো কখনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে গিয়েছিলেন? না না ভাইয়া। তাহলে তো এরকম আসার কথা না। আমি ভাই একেবারেই নতুন। বুঝতে পারছি, কোথাও না কোথাও তো প্রবলেম হচ্ছে। আচ্ছা, নিচে নিচে যাই। আচ্ছা, আপনি এখান থেকে উপরে যান, উপরে যান। এখান থেকে স্পেস কটা ভাবে দিয়েছেন? লাস্টে সেট আপের পরে কি স্পেস আছে দেখেন তো। স্ট্যান্ড সেট আপ। সেট আপের পরে কার্সলটা নেন। ঠিকই তো আছে। সেট আপ থেকে আলাদা করে দিব? না না। আচ্ছা, এখানে একটা জিনিস আপনার কিওয়ার্ড এখান থেকে একটা কেটে দেন তো। ফেসবুক পেজ ক্রিয়েট এটার কথা কেটে দেন, লাস্টেরটা। হুম। আচ্ছা, উপরে যাই, আমরা বিষয়গুলো দেখি একটু যে কোথায়, কোথাও না কোথাও তো একটু প্রবলেম আছে। ডিজিটাল মার্কেটিং, লাস্ট কিওয়ার্ড ক্রিয়েট এন্ড প্রফেশনাল, প্রফেশনালি। আচ্ছা, এখানে আপনি প্রফেশনাল কথাটা লেখেন, প্রফেশনালি বাদ দেন। আচ্ছা, আপনি আরেকটা জিনিস কাজ করেন এখানে, যখন আপনি ফেসবুক পেজ ক্রিয়েট, ঠিক আছে, এই কথাটা 71 লেখেন। আপনারে আমি প্রথমেই বলছিলাম যে ফেসবুক ভাইয়া, ফেসবুক। পেজ ক্রিয়েট একসঙ্গে লেখেন, পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এগুলো এরকম করে লিখবেন, 71 লেখেন সবগুলো। কেটে দিব এটা? আচ্ছা শোভন ভাই, প্রফেশনাল বানানটা আপনি ভুল লিখতেছেন, আপনি একটু চেক করেন গুগলে যায়, ঠিক আছে? প্রফেশনাল বানান ঠিক আছে। এই পেজ পজিটিভ কিওয়ার্ড গুলো এগুলো একত্রিত লেখেন, কিওয়ার্ড সবসময় একত্রে দিতে হয়, আপনি স্পেস দিচ্ছেন এই কারণে আপনারটা নিচ্ছে না। এটাও হতে পারে, এটা ট্রাই করে দেখে না। হ্যাঁ, একত্রে তো সবগুলো লিখবেন আগে। উপরে দেখেন, উপরে যে কিওয়ার্ড গুলো আমি দিয়েছি, ফেসবুক পেজ ক্রিয়েট একত্রে লেখেন।
ইন্টার দেন। আচ্ছা, তো এরপরে ফেসবুক দেখি কি পেজ আছে। ক্রিয়েট হচ্ছে গিয়ে ফেসবুক, তারপরে কি লিখবো ভাই? পেজ সেট আপ। তারপরে দেন সোশ্যাল মিডিয়া। আবার স্পেস দিলেন কেন? সোশ্যাল মিডিয়া ভাই। ইন্টার দেন। Some categories require the seller verify their skill. আচ্ছা, নোটের উপরে ক্লিক করেন তো, এই ক্যাটাগরিটার উপরে এখানে কোনো অপশন আসে? আপনার প্রোফাইল অ্যাকাউন্টে একটু প্রবলেম আছে, ঠিক আছে? তা না হলে সাম এরকম কখনোই আসার কথা না। সেলার ভেরিফাই দিস স্কিল, সাম ক্রিয়েটরস রিকোয়ার্ড। আপনি হয়তোবা কোথাও কিছু করেছেন। দাদা, আচ্ছা আমি একটু কথা বলি স্টুডেন্ট। আচ্ছা, আপনাদের এরকম কি কখনো ক্রিয়েট করতে এরকম আসছিল, যে এরকম কেউ ক্রিয়েট করেছেন? কেউ কি ক্রিয়েট করেছেন, ট্রাই করেছিলেন এর আগে? না। আচ্ছা, আপনাদেরকে আমি একটা যেটা সাজেস্ট কোন দিতে পারি। তো এই এই প্রবলেমটা মানে আমার ফার্স্ট দেখলাম যে এরকম আসলো, ঠিক আছে? সো স্পেসিফিক কি কারণে হচ্ছে এই অ্যাকাউন্টে, এটার আমি বুঝতে পারতাছি না। যেটা আপনাদের আমি একটা কাজ করি, আপনাদের আমি একটা ভিডিও প্লে করে দেখাই যে আসলে যে ভিডিওটার মধ্যে মূলত হচ্ছে আহ, সকল কিছু সেট আপ করা দেখানো আছে। সো আমি সেটা ভিডিও আমি রেকর্ড করেছি গত ক্লাসে আপনাদের গত ব্যাচের। সো যেহেতু আপনাদের নতুন, সো আমি দেখাচ্ছি এবং আপনাদের আমি বলে দিচ্ছি যে এই প্রবলেমগুলো আপনার কোথায় ফিক্সড করতে হবে। ভাই আমার অজান্তে কি আমার কোনো ইনফরমেশন ব্যবহার করে কেউ কি এগুলো তৈরি করতে পারে? সেক্ষেত্রে কি এরকম কোনো প্রবলেম হতে পারে? না না, আচ্ছা এখান থেকে আরেকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সো ডিজিটাল মার্কেটিং এ এই অপশনে সাব ক্যাটাগরি তো ঠিক আছে, প্রোফাইল সেটআপ এন্ড অটো, এটা সমস্যা না। পজিটিভ ক্যাটাগরিজ কোনো অপশন আছে রিকমেন্ডেড এখানে কোনো যেখানে? প্রবলেম আছে নাকি? না, জানি না। এটা আপনার অন্য প্রবলেম হতে পারে, ঠিক আছে? এটার ক্যাটাগরি, এটা আমি আপনাদের দেখাচ্ছি। একটু অপেক্ষা করেন। আমাকে 1 মিনিট সময় দেবেন একটু। আচ্ছা, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা মূলত হচ্ছে আহ ফোনের ভিডিও। সো এটা গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি কোথায় কি দিতে হবে, সেগুলো একটু দেখেন। আমরা কোথায় গিয়েছিলাম, এই পর্যন্ত আসছিলাম, এই যে এখান থেকে, এখান থেকে না, এই যে এখান থেকে এই ক্যাটাগরি আসছিল, এনারটা পরবর্তীতে নিয়েছে, ঠিক আছে? সো একটু লক্ষ্য করেন আপনার আসে কিন্তু এখান থেকে আমি স্পেস সবকিছু ঠিক দেওয়া হয়েছিল। সো আমি আপনাদের দেখাই।
এই যে দেখেন, এইগুলো সব অপশন আসে, এই দেখেন। আপনি যেভাবেই দেন না কেন, সব অপশন আছে, কিন্তু আপনার এই অপশনটা আসে না। বুঝতে পারছেন? এই দেখেন, এখান থেকে পেজ যায়, এখান থেকে সবকিছু দেওয়া ঠিক আছে, যে আপনার একই ক্যাটাগরিতে দিয়েছেন, তারপরও আপনার এই অপশনটা আসে না। আপনার আইডিতে অন্য কোনো প্রবলেম আছে, ঠিক আছে, যেটা দেখতে হবে। আপনি একটা কাজ করবেন, ফাইবার সাপোর্টে একটু মেসেজ দেবেন। বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি মেসেজ দিবেন ফাইবার সাপোর্টে, দেন আপনার এই অপশনটা আসে কেন। এটা আপনার অন্য কোনো অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে, যেমন এই যে আমি গত ক্লাসে ফোনে দেখিয়ে দিয়েছি। তারপরে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটা আসছে, দেখতে পাচ্ছেন? দেন এই দেখেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলেই নেবে, এই দেখেন, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন, কিন্তু আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন আসেই না। ভাই এটা কি নাম চেঞ্জ করার কারণে হতে পারে? প্রথমে একটা নাম দিছি, পরে আর একটা নাম দিছি, এরকম কারণে হতে পারে? ওরকম কিছু একটা তো অবশ্যই কোনো কিছু প্রবলেম তো আছে। আচ্ছা, আমরা স্ক্রিনটা একটু দেখি, ঠিক আছে? ভাই ফাইবারের সাপোর্টটা কোথায়? হ্যাঁ মানে অপশনটা কোন, কোথায় আর কি? আপনি গুগলে যা লিখবেন যে ফাইবার সাপোর্ট ডট ফাইবার, তাইলে চলে আসবে। আচ্ছা, এই স্ক্রিনটা দেখি, তারপরে হচ্ছে দেন এই যে এখান থেকে প্রাইজিংটা অ্যাড করতে বলতেছে। দেন আপনার এখান থেকে প্রাইজিংটা, এখান থেকে এই যে এখান থেকে প্রাইজিংটা উনি তৈরি করেছেন, সেই প্রাইজিংটা এখানে অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। আপনি আপনার মতো করে এগুলো প্রাইজিং অ্যাড করে দেবেন, এই যে ওনার মতো করে ড্রাফটে তৈরি করে দিয়েছে। সো সেগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। এই প্রাইজিং গুলো বেসিক, প্রাইজিং এর ক্ষেত্রে তিনটি অপশন থাকে, একটা বেসিক, একটা আছে স্ট্যান্ডার্ড, আর একটা আছে প্রিমিয়াম। সো এই প্রাইজিং এর ক্ষেত্রে তিনটে অপশন এখান থেকে থাকে। দেন সেগুলো এখান থেকে তিনটে অপশন দিচ্ছে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন, সেই ক্যাটাগরিতে আপনি ওয়াইজ আপনাকে যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে সেই ক্যাটাগরি ওয়াইজ আপনাকে আদার্স প্রোফাইলগুলো যেগুলো আছে তারা কি কি দিয়ে সার্ভিস দিচ্ছে, সেই সার্ভিসটা আপনাকে দেখতে হবে। দেখার পরে দেন আপনি লাস্টে যে আহ, আপনার মতো করে সেটা অ্যাড করে দেবেন, টাইমটা চেঞ্জ করে দেবেন। আপনি 3 দিনে কাজ করবেন না 10 দিনে কাজ করে দেবেন, সেটা চেঞ্জ করে দেবেন। এমন যেন না হয় যাতে করে আপনি এখান থেকে দিছেন হচ্ছে 5 দিনে কাজ করে দেবেন $5, এরকম যেন না হয়। বা যে কাজটি মূলত মানুষ অন্যজন $10 করে দিচ্ছে, সেটা আপনি যেন $5 করে না দেন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। সো আপনাদের যেহেতু আর কারো অ্যাকাউন্ট এখান থেকে নেই, সো এই কারণে আমি ভিডিওটা দিতে বাধ্য হলাম। দেন এখান থেকে এই ভিডিওটার মধ্যে ডিটেলস সবকিছু দেওয়া আছে, এই দেখেন। আমি জুম করে করে এখান থেকে দেখানো হয়েছে, ফোনে যারা রয়েছে তাদের জন্য বেটার হবে। দেন এখান থেকে প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন, দেন সব কিছু ডিটেলসে সিলেক্ট করবেন। আপনি কি বুঝতে পারতেছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে? প্রথমে দিতে হয় ওভারভিউ, ওভারভিউ আপনার সবকিছু, তারপরে প্রাইজিং, তারপরে হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে? আচ্ছা, যদি কারো বুঝতে প্রবলেম হয়, তাহলে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে ভিডিওটা 1-2 বার দেখবেন, দেখার পরে আমাদের সাপোর্টে মেসেজ দেবেন, ঠিক আছে, যে কিভাবে কি দিতে হবে। এগুলো হচ্ছে প্রাইজিংটা ঠিক করে দেওয়া হলো। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই হচ্ছে প্রাইজিং। প্রাইজিংটা ক্যাটাগরি ওয়াইজ ঠিক করে দেওয়া হয়েছে। তারপরে ডিটেলস এখান থেকে নিচে যে অপশনটা আছে আপনাকে এখান থেকে
বেশি হলে এখান থেকে চেঞ্জ করতে বলবে। দেন আপনারা এগুলো চেঞ্জ করে দেন হচ্ছে সেভ অ্যান্ড নিচের অপশনে চলে যাব, কন্টিনিউ অপশনে চলে যাব। দেন এরপরে হচ্ছে কিক ডিসক্রিপশন, মানে যেটা আপনি লিখেছেন টাইপ করে রেখেছেন সেটা আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। সো গিগ ডিসক্রিপশনটা এটা আপনাকে মূলত 1200 ক্যারেক্টার আপনি দিতে পারবেন। সো 1200 ক্যারেক্টার নিচে আপনাকে দিতে হবে। সো আপনাদের এই যে আপুটা যেখানে ডিসক্রিপশনটা লিখেছে, এই যে গিগ ডিসক্রিপশনটা, সেটা সম্পূর্ণটা এখান থেকে দিয়েছে। এই আপু দিয়েছে হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট। সো আপনার যদি এরকম হয় তাহলে আপনি এটাও দেবেন। সে দেন তারপরে হচ্ছে ওই লিঙ্কটা দেওয়ার পরে দেন আপনি এখান থেকে সেভ চেঞ্জ অপশনে দিয়ে দেবেন। তারপরে এফএকিউ একটা দুটো অ্যাড করে দেবেন। এফএকিউ বিষয়টা হচ্ছে কি, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এখান থেকে ধরেন আপনি মূলত হচ্ছে কি কি তার কাছে রিকোয়ারমেন্টস আছেন, আপনি কি তার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস লাগবে, যে আপনি এখান থেকে ইয়াস নো দিতে পারেন, নো বা না লাগবে। কি কি লাগবে, আপনার ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে, হ্যাঁ ইয়েস ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে। তারপরে কি লোগো ফটো লাগবে, ইয়েস আপনাদের লোগো এবং ফটো লাগবে কভার ফটো তৈরি করার জন্য, এটা আপনার কাছে যেতে হবে। এগুলো ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন দেবেন। আদার্স প্রোফাইলে যখন দেখবেন কয়েকটা যে তারা কিভাবে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন দিচ্ছে, আপনি সেম ভাবে এখানে দেবেন, তাহলেই হবে। বুঝতে পারতেছেন? এই ফ্রিকোয়েন্সি আস্ক করছেন, আপনি 4-5টা প্রোফাইল দেখবেন, ঠিক আছে। প্রোফাইল দেখার পরে হ্যাঁ ফোন ভার্সনটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। এই ভিডিওটাই দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন যেখানে আসছে সেই অপশনটা আহ, আমি অ্যাড করে দিয়েছি এখান থেকে। আপনি এখান থেকে এই এই প্রোফাইলটা থেকে আমি বলে দিয়েছি তারা অ্যাড করতে। আপনার প্রোফাইল থেকে এরকম করে আপনি এখান থেকে কয়েকটা প্রোফাইল অ্যাড করবেন। আর আপনাদের আমি বলবো, এই ভিডিওটা থাকবে, এই ভিডিওটা তো আপনারা দেখবেনই, পাশাপাশি আপনারা ইউটিউব থেকে একটা ভিডিও দেখবেন, ফোনের ভার্সন দেখবেন, ঠিক আছে। সেটা আমি লাস্টে যা বলে দিচ্ছি যে সেটা কিভাবে দেখবেন। সো এখান থেকে লাস্ট পর্যায়ে আপনি এখান থেকে গিগ পাবলিশের জায়গায় গ্যালারি অপশন আসবে। সো এফএকিউ এর পরে আসবে গ্যালারি। গ্যালারি অপশনতে মূলত হচ্ছে আপনাকে দিতে হবে গিগ ইমেজ দিতে হবে। সো গিগ ইমেজ আপনারা ক্রিয়েট করে রাখবেন। গিগ ইমেজের সাইজ আপনাকে গুগল থেকে গিগ ইমেজের সাইজটা জেনে নেবেন যে কত রিসেন্টলি গিগ ইমেজ সাইজ। তারপরে এখান থেকে ভিডিও দিতে পারবেন আপনি, অডিও দিতে, সরি ফটো দিতে পারবেন। ফটো যদি দেন তাহলে সেটা ফটোটা এই যে এখান থেকে ব্রাউজার অপশনে যে অপশন আছে ওই অপশনে ক্লিক করবেন। আর যদি ভিডিও দিতে চান তাহলে সেই ভিডিও অপশনে ব্রাউজার অপশনে ক্লিক করবেন। ভিডিও দেওয়ার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 75 সেকেন্ড ব্যবহার করতে পারবেন। আর আহ, আর গিগ ইমেজ মূলত সর্বপ্রথম 3টে দিতে পারবেন। তারপরে কোনো একটা ডকুমেন্ট চাইলে আপনি এখান থেকে ডকুমেন্ট নিচে দিতে পারবেন, ঠিক আছে। যেগুলো কাজের ডকুমেন্ট আছে সেগুলো দিতে পারবেন। এই আপুটা এখান থেকে তৈরি করে রেখেছে, সেই আমরা এখান থেকে সেটা আপলোড দিয়ে দেবো, ঠিক আছে। এরকম করে মূলত আপনি তৈরি করবেন। এগুলো ডিজাইনের ভিডিওগুলো আমরা আপনাকে আহ 2য় নম্বর ক্লাসে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে আপনি এই যে এখানে লাস্টে এসে লাস্টে যখন আসবে, এরপরে হচ্ছে কন্টিনিউ অপশন দেবেন, গ্যালারি থেকে কন্টিনিউ অপশন দেবেন। তারপরে হচ্ছে এখান থেকে লাস্ট অপশনটা কিন্তু অলমোস্ট দেয়ার অপশন আসবে। এখান থেকে বলছে যে আর ইউ কি ইউএসএ পারসন, আপনি কি ইউএসএ পারসন, দেন আপনি এখান থেকে নো দেবেন, তারপরে সেভ দেবেন, ঠিক আছে। আপনি যদি ইয়েস দেন তাহলে কিন্তু আপনার ব্যাংকের ডিটেলস যাবে। আপনি এখান থেকে নো দেবেন, ইউএসএ পারসন নো। তারপর হচ্ছে ভেরিফাই। ভেরিফাই অপশন আসার পরে এখান থেকে বলছেন যে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন, এখান থেকে দিবেন হচ্ছে আউটসাইড মাই প্রাইমারি জব অ্যান্ড প্রফেশনাল, দেন হচ্ছে ক্লোজ। এই অপশনে ক্লিক করলেই মূলত হচ্ছে আপনার আসবে অপশন আসবে যে গিগ পাবলিশ। গিগ পাবলিশ অপশন আসবে যে ডান, এরপরে দেবেন হচ্ছে ডান, দেন আপনার হচ্ছে গিগ পাবলিশ হয়ে গেলে এইরকম একটা আপনি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে ইমপ্রেশন ক্লিক আসছে কত, অর্ডার আসছে কত, আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। এর বাইরে আপনি দেবেন না। লাস্ট পজিশনে যে অংশটুকু দেখেছি এটা ভালো করে মনে রাখবেন, এই অপশনটাই আপনি এখান থেকে দিতে হবে। এরপরে এইভাবে মূলত হচ্ছে গিগ পাবলিশ দিতে হয়, ঠিক আছে। দেন আপনি এখান থেকে কয়টা কিক আছে সেটা ইমপ্রেশন এই যে কয়টা সেখানে দেখতে পারবেন, ক্লিক কয়টা পড়ছে, অর্ডার কয়টা আছে। দেন আপনি এখানে অর্ডার কমপ্লিট করছেন, ড্যাশবোর্ডে আপনি সবকিছু দেখতে পারবেন। অ্যানাদার গিগ
ক্রিয়েট এ নিউ গিগ, আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ অপশনটা ক্লিক করে আরেকটা গিগ দেখতে পারেন। গিগ ক্রিয়েট করার পরে এইরকম একটা আপনি ইন্টারফেস দেখতে পারবেন, যে এখানে আপনি প্রোফাইল দেখতে পারবেন হচ্ছে বাম সাইডে। প্রোফাইলের সাথে সাথে অ্যাক্টিভ গিগ যে অপশনটা আছে, এই অপশনটা আপনি যে গিগটা তৈরি করেছেন সেই গিগটা আপনি এখান থেকে দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আচ্ছা, যাদের পিসি ভার্সন লাগবে তারা কি করবেন, আপনি জাস্ট এখান থেকে এই কাজগুলো মূলত হচ্ছে অনেক একটু মানে উম, আপনাকে চোখ কান খোলা রেখে করতে হবে। আপনি যদি এখন লাইভ ক্লাসেই যদি এটা চান তাহলে যে কাজ হবে, যেমন আমি দেখাতে চাইলাম কিন্তু একটা অ্যাকাউন্টের ওনার প্রবলেম ছিল এই কারণে হয়নি, তাই না? দেন আপনি এখান থেকে ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে লিখবেন যে ফাইবার গিগ ক্রিয়েট। সো ফাইবার গিগ ক্রিয়েট কিভাবে করবেন সেটার একটা ভিডিও দেখবেন, যে ফাইবার পারফেক্ট ফাইবার গিগ ক্রিয়েট কিভাবে করা যায় সেটার আপনি এখান থেকে কয়েকটা ভিডিও দেখবেন। বা গিগ ক্রিয়েট উইথ ফোন, আপনি যদি এখান থেকে WITH উইথ PHONE ফোন এটা যদি লেখেন তাহলে ফোনের মধ্যে কিভাবে গিগ ক্রিয়েট করা যায়, এই যে ফাইবার গিগ ক্রিয়েট ফোন মোবাইল ফোন কিভাবে ক্রিয়েট করা যায় এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? দেন এই ভিডিওটা পাশাপাশি দেখবেন, আমার ভিডিও তো আছে পাশাপাশি দেখবেন। এই যে এখান থেকে সেট আপ করে পাবলিশ করে দিয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখবেন তাহলে হবে। আমার ভিডিওটা দেখবেন লাইভ ক্লাসের পাশাপাশি এই ভিডিওগুলো দেখবেন আপনি, যে কিভাবে দেওয়া যায় 4 মাস আগে দিয়েছে, এই ভিডিওগুলো দেখেন একটু, তাহলে আপনার আশা করে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? পিসি ভাইয়া ভার্সন, আমার এটা কি কি কারণে সমস্যা হইতে পারে ভাইয়া বলে মনে করেন? এটা আপনার সমস্যা হচ্ছে দুইটা কারণে হতে পারে। যেমন আপনি হচ্ছে যদি আপনার আইডির কারণে হতে পারে, আপনি ধরেন নাম চেঞ্জ করছেন বারবার, এটার কারণে হবে না। আপনার প্রোফাইল পিকচার যেটা দিয়েছেন গুগল থাকি, একটা প্রোফাইল পিকচার দিলে সেটা কিন্তু বুঝতে পারে যে এটা গুগলের প্রোফাইল পিকচার, ঠিক আছে? সো এটা দিতে হয় যে সবসময় ইউনিক প্রোফাইল পিকচার দিতে হয়। আপনি যদি একটা লোগো তৈরি করে দিতেন তাহলে আর সমস্যা হতো না। দেন আপনি একটা গুগল থেকে প্রোফাইল পিকচার নিয়েছে, তার কাছে আছে যে এটা কিন্তু ওই ছবিটা গুগলে সার্চ দিলে অনেক ছবি আসবে। তো এটা একটা বিষয়, এটা একটা রিজন হতে পারে। তারপরে আর একটা রিজন হতে পারে যে আপনি হয়তো বা উম, কোনো কারণে কোনো একটা স্ক্যাম থেকে আপনাকে মেসেজ দিছে, মেসেজ দিলে আপনি তাকে সিন করেছেন বা রিপ্লাই দিয়েছেন, এরকম কিছু হতে পারে। বা কোনো একটা লিঙ্কে ক্লিক করেছেন, এরকমও হতে পারে। তারপরে আরেকটা হতে পারে যে আপনি একাধিকবার কয়েকবার নাম চেঞ্জ করেছেন, এটাও হতে পারে। বা আর আপনার নামটা কি আপনার এটা যে যার নাম দিচ্ছেন সেটা নামের মিল নাই? হ্যাঁ, নামে মিল আছে, আইডি কার্ডে ধরেন আমি তো আপনারা যে এখানে বলছিলেন গত ক্লাসে যে নিজের ভোটার আইডি কার্ড দিয়ে না করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নাই। আপনি আরেকটা রিজন হতে পারে যে আপনার ব্রাউজারে আমি দেখেছি VPN অন করা, ঠিক আছে? সো VPN ইউজ করেন, VPN ইউজ করা যাবে না ব্রাউজারে, বুঝতে পারছেন? ব্রাউজার হচ্ছে আপনার ওই যে অপেরাতে, ওইটা কিন্তু ভিপিএন মানে অফ করা ছিল। হ্যাঁ। অপারেটরতে না, আপনি গুগল ক্রোমে যেখানে কাজ করেছেন সেখানে VPN আপনার একটা ইনস্টল করা আছে, ও আচ্ছা। ঠিক আছে? সো অনেক রিজন থাকে, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে আহ, এগুলো যৌক্তিক হতে পারে আবার নাও হতে পারে। কেন আপনার এই প্রবলেমটা মানে একান্তই মানে নতুন একদম। আপনি তারপরেও এটার সলিউশন কি ভাই, এর সলিউশন? সলিউশন হচ্ছে প্রবলেম সাপোর্টে কথা বলবেন। মানে আমি লিখবো হচ্ছে যে মানে আমার সমস্যা কোন জায়গাটায় হয়, মানে স্পেসিফিক একটু করে দিলে আমি সেভাবে ওদের সাথে কথা বলতাম। সমস্যা হচ্ছে আপনি এই যে গিগ করতে পারছেন না, সেট আপ করতে পারছেন না। ও আচ্ছা স্ক্রিনশট আচ্ছা। দিয়ে রাখবেন, যে ওটার স্ক্রিনশট দিয়ে রাখবেন যে এটা সেট আপ করতে পারছেন না এটা। জি জি জি, বুঝতে পারছি। এই যে আপনি, আচ্ছা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা স্ক্রিন অফ ছিল। এই যে গুগল ক্রোমে যাবেন, লিখবেন SUPPORT support.FIVER, যাবেন support.fiber, আসার পরে ফাইবার হেল্প সেন্টার। আপনার কিসের প্রবলেম? আপনি হচ্ছে গিগে প্রবলেম না ফাইবার অ্যাকাউন্টে প্রবলেম, বা সেলিং অন ফাইবার না গিগ, আপনার হচ্ছে চুজ করবেন গিগ। গিগ চুজ করার পরে গিগে কি কি প্রবলেম হতে পারে সেই এখান থেকে বিভিন্ন আর্টিকেল আছে,
যে আপনি গিগে কি জেনারেল গিগ ইমেজ গাইডলাইন না হচ্ছে ক্রিয়েট গিগ, আপনি এটা না পাবলিশের ক্ষেত্রে এগুলো একটু দেখবেন। আপনি রিজন ঠিক করে তারপরে এখান থেকে আপনি তাদের ডিটেলসে এখান থেকে ফাইবার থেকে মূলত আম, আপনি হেল্পলাইনে সরাসরি কথা বলার অপশন নেই, ঠিক আছে? এটা মূলত একটা রোবট বট আপনাকে মেয়া করে, যে মেসেজ দেয়, মানুষের মতো নেই মেসেজ দেয়, কিন্তু আপনি কখনো বুঝবেন না যে এটা মানুষ না, ঠিক আছে? সো এটা একটা সুপার ইন্টেলিজেন্ট, এটাকে বলতে পারেন। সো তারা এখান থেকে আপনার প্রবলেমগুলো সলভ করে দেবে, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। ভাই এটা কি নতুন করে কি আর কোনো আইডি তৈরি করা সম্ভব? নতুন করে এখন তৈরি করতে যাবেন না, আগে এই প্রবলেমগুলো আপনি এখান থেকে ফাইন্ড আউট ট্রাই করেন যে অ্যাকাউন্ট রিলেটেড কি প্রবলেম, হাউ টু এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল সেটিং, বা এখান থেকে অ্যাকাউন্ট ডিসপ্লে নেম চেঞ্জ মাই ইউজার নেম সিলেক্ট, এগুলো সেলিং প্রোফাইল না আপনার হচ্ছে গিগ এর প্রবলেম, গিগ ক্রিয়েট করতে পারতেছেন না, তাহলে গিগ ক্রিয়েট এর গিগ এর প্রবলেম। সো আপনি এখান থেকে আর্টিকেল আরো 16টা আর্টিকেল আছে, এখান থেকে ক্লিক করবেন যে কোনটা ক্যাটাগরি, মানে যে গিগ ইমেজের প্রবলেম না হচ্ছে ইউজিং স্টক ইমেজ না ইউজিং পিকচার, স্টক ইমেজ পিকচার, হট আর প্যাকেজেস, দেন গিগ পলিসি, গিগ সার্ভিস এপিকিউ, আর্ন ফর গিগ এক্সট্রা গাইডলাইন, গিগ প্যাকেজ। দেন এখান থেকে কন্টাক্ট আছে অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে মূলত হচ্ছে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে, অ্যাকাউন্ট লগ ইন করে তার সাথে চ্যাট করবেন, তাহলে হবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এইভাবে মূলত হচ্ছে দেখতে হবে আপনার অ্যাকাউন্টে আর প্রবলেম আছে, এটা সলভ করারও অপশন আছে। অবশ্যই ব্রাউজারটা যাদের আছে ফ্রেশ ব্রাউজার নেওয়ার ট্রাই করবেন, ভিপিএন বা অন্য কোনো ব্রাউজার এখান থেকে এগুলো না করাই বেটার, তাহলে সেফ থাকবেন। আচ্ছা, পিসি ভার্সন লাগবে, পিসি ভার্সনে তো দেখিয়ে দিলাম যে পিসি ভার্সন ইউটিউবে যাবেন, পিসি ভার্সন লিখলেই আপনার উইথ যে ফাইবার গিগ ক্রিয়েট। আচ্ছা, তাসনিম ইসলাম বলছেন যে আজকের ক্লাসটা ঠিক বুঝলাম না। ক্লাস আপনি কি একটু আনমিউট করেন? তসলিম ইসলাম, হ্যালো, আনমিউট করেন। হ্যালো হ্যালো, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি গিগ ক্রিয়েট করে রেখেছেন? জি স্যার। আচ্ছা, আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? জি স্যার, করছি। আচ্ছা, এখন আজকের ক্লাসে কি বোঝেননি? স্যার একটু কিভাবে পাবলিশ করতে হবে ওইটা ঠিকভাবে বুঝতে পারিনি স্যার। আমি তো ওই যে আপনাদের তো একজনের নিলাম, তার তো আইডিতে প্রবলেম, তাহলে তো জি আর স্যার, সেই পাবলিশ করে কারণেই তো বুঝতে দেখালাম। সমস্যা হয়েছে। সেই জন্য তো বুঝতে সমস্যা হচ্ছে, আমি তো একটা ভিডিও দেখে দিলাম, ভিডিওটা দেখতে পারছিলেন? জি স্যার। আচ্ছা, ভিডিওটা কিন্তু ফোনের ভিডিওটা ছিল, এটা ভিডিওটা পাবেন। সো জি সেখানে স্যার, ওই কিন্তু ভিডিওটা ডিটেলস আমাদের একটু শেয়ার করে দিলে ভালো হতো। ওয়েবসাইটে পাবেন, এই ভিডিওটা ওয়েবসাইটে পাবেন, সমস্যা নেই। তারপরেও একান্ত যাদের প্রবলেম হবে হেল্পলাইনে কথা বলবেন, যে হেল্পলাইনে কিভাবে কথা বলতে হয় সেটা লিখবেন, support.fiber লিখলে হেল্পলাইন থেকে কথা বলবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, আর আমরা তো আছি, ঠিক আছে? আপনাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো সমস্যা হলে আমরা সলভ দেবো। তারপরে এখান থেকে বসে করছেন স্যার আমার এই এনআইডি নাই, এখন যারটা দেবে ওপেন করব তা এখান কি তাকে উইথড্র করব না অ্যাকাউন্টে আমার নামে? অ্যাকাউন্ট উইথড্র আপনি যে কোনো এখান থেকে করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট উইথড্রোর সাথে এখান থেকে ফাইবার অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? যে আপনার উইথড্র হলে যে পেনের অ্যাকাউন্টে থেকে আপনি ভেরিফাই অ্যাড করবেন ফাইবারে, সো আপনি তো ভেরিফাই হয়েই তো অ্যাড হচ্ছেন, তাই না? সো অ্যাড হবে, ভেরিফাই হবে, আপনার পেনের অ্যাকাউন্ট থেকে মেসেজ যাবে, ওটিপি যাবে, তখন আপনার তো ভেরিফাই হবে, তখন আপনি এখান থেকে উইথড্র করবেন। এই হচ্ছে বিষয়, ওটা সমস্যা না। আর কারো কোনো প্রশ্ন? লাস্ট 2 থেকে 2 মিনিট থাকবো আমি, থাকলে একটু বলেন, প্রশ্ন করেন। আর ভিডিওটা ভালো করে দেখবেন। এই প্রবলেমগুলো হলে প্রশ্ন করেন, তাহলে গুরু গেমিং আপনারা প্রশ্ন আছে প্রশ্ন করেন, আমার আছে বলে থাকলে হবে, বলেন, আনমিউট করেন। হ্যালো। আচ্ছা, যাদের প্রশ্ন হ্যালো, আছে প্রশ্ন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতেছিলাম যে এই যে ভিডিওটা দিলেন মোবাইল ভার্সনের, হুম। হ্যাঁ ওই ভিডিওটার ভিতরে তো ভয়েস ওভার ছিল না, আর ছিল, তো আমরা কি ইউটিউব থেকে যেটা দেখবো ওইটা আর এটা
সেম থাকবো? আমি তো বলেই দিলাম, ভয়েস আমি দিচ্ছি, আমার ভয়েস শোনা যায়নি? শোনা গেছে কিন্তু। আর আর একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ওই যে 5 নাম্বার ক্লাসটা, ও 5 নাম্বার ক্লাসটা মানে কতক্ষণ দেখলে টান, মানে একটু টাইনা টাইনা দেখা যায় না? আবার দেখতে গেলে অনেক কতক্ষণ দেখলে ক্রাশ করে বা আবার প্রথম থেকে আইসা পড়ে। আপনি কবে লাস্ট দেখেছিলেন? আমি 2 দিন আগেও দেখছি, মানে প্রত্যেক দিনই ট্রাই করতেছি কিন্তু দেখতে পারতাছি না পুরা ক্লাসটা। তাই? জি স্যার। এরকম হচ্ছে? আচ্ছা ওটা আমি জি। একটু। ডাউনলোড করলে আবারই হয়, ডাউনলোড করে আমি ওটা সমাধান, মানে ডাউনলোড করার পরে ওটা ঠিক হয়ে গেছিল, মানে আমি ডাউনলোড ভিডিওটা দেখছি পরবর্তীতে ওটা ডাউনলোড। আচ্ছা একটু ও লাইনে আচ্ছা, থাক। ডাউনলোড করলে হইলে তো হইছে। কিন্তু আমি এতদিন ট্রাই করতেছিলাম, হইতাছিল না। আচ্ছা এই ভিডিওটা হতে বা কোনো প্রবলেম হতে পারে। তারপরে এই যে ভিডিওটা কতক্ষণের এটাও দেওয়া যায়, দেখা যাচ্ছে না, শুধু 000। আচ্ছা আচ্ছা। আচ্ছা বুঝতে পেরেছি। তো এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড ডাউনলোড করবেন একবার, ঠিক আছে? ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করবেন। আমি 2-3 ক্লাস ধরে এটা চেষ্টা করতেছি বলার, কিন্তু ডাউনলোড হইতাছে না। ডাউনলোড করেছিলেন? না না, ডাউনলোড করিনি। আর আপনি কালকে ডাউনলোড করবেন, ঠিক আছে? দেন ওকে। এটা এটা হয়তো পারে অন্য কোনো প্রবলেম হতে পারে সার্ভারে, ইউটিউবের তো সার্ভারের কোনো সমস্যা নাই, ঠিক আছে? তারপরে তো এটা হচ্ছে কেন এটা বুঝতেছি না আমি। আচ্ছা। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, বেশ কয়েকদিন হ্যাঁ। যাবত আমি সাপোর্টে লিখছিলামও, সাপোর্টে না সরি, এই যে এখানে আমি লিখছিলাম কিন্তু উত্তরটা পাইনি। ওই যে আমি ভুল করে আপনার করে ফেলছি আর কি, হ্যাঁ হোমওয়ার্কের জায়গায় একটা ভুল হোমওয়ার্ক সাবমিট করে ফেলছি। এখন এটা ওটা কি হচ্ছে, ওখান থেকে ডিলিট করে আবার এই পুনরায় সাবমিট করার কোনো অপশন আছে কিনা? আপনার যদি এটা হোমওয়ার্কটা যদি ভুল হয়ে যায় কোনো কারণে, দেন আপনি কি করবেন, আপনি আবার ওই হোমওয়ার্কটা আরেকটা ক্লাসের সাথে হোমওয়ার্ক দিয়ে দেবেন, ঝামেলা শেষ। স্যার আর একটা কথা, এই যে 5 নাম্বার ক্লাসটা আমার মিস গেছে না, তো পাঁচ হুম। নাম্বার ক্লাসের হোমওয়ার্কও জমা দেই নাই। তো আমার চেক করে কিভাবে আমার বললো যে না আমার হোমওয়ার্ক হয়েছে? আপনি 5 নম্বর ক্লাসে অন্য ক্লাসের হোমওয়ার্ক জমা দিয়েছেন, এই কারণে দিয়েছে। আপনি হোমওয়ার্ক পাঁচ না স্যার, নম্বরে না জমা দিলে কি আর ওই নম্বরে হোমওয়ার্ক চেক দেয় বলেন? আপনারা তো মানে আপনাদের আমরা কি, আমি তো হোমওয়ার্ক চেক করি তাই না? তো আপনারা কি করেন, আপনাদের 3 নম্বর ক্লাসের হোমওয়ার্ক 5 নম্বরে দেন, 5 নম্বর ক্লাসের হোমওয়ার্ক 3 নম্বরে দেন। তাহলে তো আপনি যখন দিয়েছেন তখন এটা অ্যাপ্রুভ করে নিয়েছি কোন ক্লাসের হোমওয়ার্ক হবে, এই কারণে চেক করে দিয়ে অ্যাপ্রুভ করে নেওয়া হয়েছে। বুঝলেন না বিষয়টা? তো আপনারাই কিন্তু তো আমি ঠিক ঠিক করেন না। আমি তো 5 নাম্বার ক্লাসেরটা দেই নাই, আমি 4 নাম্বার পর্যন্তই দিছি। তারপরে তো আমার কাজ ছিল, তাই 5 নাম্বারটা অ্যাটেন্ড করতে হয় নাই, দেওয়া হয় নাই। তাহলে আপনি 5 নম্বরের হোমওয়ার্ক আসলো কিভাবে? এটা তো বলতে পারতাছি আপনি না। ধরেন 4 নম্বরের হোমওয়ার্ক দিতে যে 5 নম্বর দিয়ে ফেলেছেন, এরকম হতে পারে না? তাহলে 5 নম্বরটা আসবে কোথা থেকে বলেন? হোমওয়ার্ক যদি না আপনি দেন তাহলে কি ওটা কখনো আসবে বলেন? কখনোই আসবে না। সো আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এইরকম যদি প্রবলেম হয় তাহলে যে কাজটি করবেন, কিবোর্ড চেঞ্জ করবেন। এই যে ফোন নাম্বার ভেরিফিকেশন আসে 1 থেকে 2 বার, তো এরপরে নেয় না। তারপর আপনি কিবোর্ডটা চেঞ্জ করবেন। কিবোর্ড কিভাবে চেঞ্জ করেন? আপনি ধরেন রেডমি কিবোর্ডটা সেটিং থেকে ডাউনলোড করে প্লে স্টোর থেকে, দেন সেটা আপনি এখান থেকে সেটিং করে সেট আপ করে সেটা আপনি অ্যাড করবেন। কিবোর্ড সেট আপ করতে পারেন তো প্লে স্টোর থেকে। আপনার যে কিবোর্ডটা এখন আছে এটা তো থাকবেই। প্লে স্টোর থেকে রেডমি নামে একটা কিবোর্ড ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেই কিবোর্ডের অ্যাপটা ওপেন করবেন। বা আপনার এই যে টাইপের অপশন থেকে সিটিং অপশনে যাবেন, সিটিং অপশন থেকে রেডমি কিবোর্ডটা সিলেক্ট করবেন, তাহলে সেটা আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন নিচে। এই ডিসপ্লেতে দেখতে পারবেন, তখন এটা আপনার এই সাবমিট বাটনটা কাজ করবে। বুঝতে পারছেন? এ ভাই দিয়েছেন, যে ভাই নাম দিয়েছেন ওনার নাম হচ্ছে মামুন ভাই। এইভাবে ট্রাই করেন তাহলে হবে, এটা তো সাপোর্টে মেসেজ দিলেই হবে। ফাইবারে কি পেওনিয়ার মেথড আছে? হ্যাঁ ফাইবারে পেওনিয়ার মেথড আছে, ঠিক আছে। পেপালও আছে, পেওনিয়ার আছে, যত বৈধ কারেন্সি আছে সবকিছু আছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আজকে আমি লিভ নিচ্ছি, আমার আর একটা মিটিং আছে, ঠিক আছে, একটু পরে শুরু হবে। সো আজকে এই পর্যন্তই। দেন আপনাদের নেক্সট ক্লাসে আমরা একটু সময় বেশি নেব, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আপনারা সকলে যুক্ত হবেন। আমরা আপনাদের নেক্সট ক্লাসের এই 2-3 দিনে আপনাদের যত প্রবলেম আছে ফাইবার রিলেটেড সবগুলো আইডেন্টিফাই করে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। এবং আপনারা যারা জয়েন করেছেন 30-40 জন যারা জয়েন করেন, সকলের উদ্দেশ্যে বলতেছি, নেক্সট ক্লাসে সকল প্রবলেম নিয়ে আপনারা হাজির হবেন। এবং এর মাঝেই যারা
প্রবলেম ফেস করবেন, সাপোর্টে তো মেসেজ দিবেনই। তারপর নেক্সট ক্লাসে লাইভে এসে আমরা কি কি প্রবলেম হচ্ছে, কি কি সলভ করতে, কোথা থেকে সলভ করতে হবে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ড্রাফট করে রেখেছেন, গিগ পাবলিশ করে রেখেছেন, তারা গিগগুলো পাবলিশ করবেন। পাবলিশ করতে যে যে প্রবলেমগুলো হবে আমার সাথে সেগুলো শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।